তো আমাদের শরীরে যে প্রোটিন দরকার, যে প্রোটিনটা যার যত বডি ওয়েট তত গ্রাম প্রোটিন দরকার, তো ওয়ে প্রোটিন অ্যান্ড সোয়া প্রোটিন যেটা আছে সেটা আমাদের যে হাড়ের মাংসটা আছে, হাড়ের মাংসের উপরে যে হাড়ের যে উপরে যে মাসলস আছে সেটাকে ডেভেলপমেন্ট করার জন্য আইসোলেটেড সোয়া প্রোটিন এবং ওয়ে প্রোটিন দরকার। এবং হাড়ের ऊपर जो मांसटा আছে তাকে বলা হয় लीन मसल्स। हड्डी के ऊपर जो मसल्स होता है उसको बोला जाता है लीन मसल्स। এই लीन मसल्स বেশি লোকের প্রয়োজন যারা নাকি স্পোর্টসম্যান, যারা খেলোয়াড় আছে, যারা প্রচুর পরিশ্রম করে, যারা প্রচুর অ্যাক্টিভিটি করে, তাদের এই लीन मसल्सটা বেশি করে প্রয়োজন, যাতে নাকি বডি পেন না হয়, পায়ে ক্রাম না হয়, টান না ধরে। लीन मसल्स হাড়ের উপরের মাংসটাকে বলা হয়, যেটা ওই সোয়া প্রোটিন এবং ওয়ে প্রোটিনে আছে। যে 9 গ্রাম প্রোটিন আছে সেটা হলো आइसोलेटेड करा, যেটা বললাম आइसोलेट মানে কি, যে हम लोग जहाँ से मान लो अभी तुमको बोला যে मछली से प्रोटीन मिलता है, কিন্তু ওই যে প্রোটিনটা আছে মাছে, যে প্রোটিনটা তার মধ্যে ফ্যাটটাও আছে। তো আমরা যে প্রোটিন খাচ্ছি সেই প্রোটিনের সাথে সাথে ফ্যাটটাও ঢুকে যাচ্ছে, কিন্তু এই যে যেই সকালে ব্রেকফাস্ট করছি সেখান থেকে যে প্রোটিন পাচ্ছি সেখান থেকে ফ্যাটটাকে সম্পূর্ণ বাদ দেওয়া আছে। ফ্যাট সম্পূর্ণ আলাদা এবং প্রোটিন সম্পূর্ণ আলাদা। নাহলে এমন কোনো খাবার নেই যে খাবারটার মধ্যে আমরা প্রোটিন খেলেও ফ্যাট পাচ্ছি, আমরা প্রোটিন খেলেও কার্বোহাইড্রেট পাচ্ছি, প্রোটিন খেলেও আমরা সেখান থেকে ভালোর সাথে সাথে খারাপটাও পাচ্ছি। তাই জন্যই বাজারের খাবার মানে 50% ভালো, 50% খারাপ। এবার যদি বেশি বেশি করে কেউ প্রোটিন বাজার থেকে পারচেস করতে যায়, তো সেক্ষেত্রে কোনটা ভালো, কোনটা ওয়ে প্রোটিন, কোনটা সোয়া প্রোটিন, কোনটা হলো আইসোলেটেড করা। যেমন জল খেলে পরে জলটা পিউরিফাই হয়ে আসছে, কিন্তু প্রোটিন হোক, ফাইবার হোক, কার্বোহাইড্রেট হোক, বাজারে যাচ্ছি, খাবার কিনছি, রান্না করছি, ডাইরেক্ট খাচ্ছি, তো সেটা কোনো আইসোলেটেড হলো না এবং সেটা কোনো বিশুদ্ধ হলো না, সেটা কোনো পরিষ্কার হলো না, সেটা কোনো টেকনোলজির মাধ্যমে ক্লিন করা হলো না, সেটা কোনো সায়েন্টিস্ট বানায়নি, সেটা কোনো ডক্টর বানায়নি। ডাইরেক্ট জমিতে ফার্মাররা কীটনাশক দ্রব্য দিচ্ছে, সেটা আমরা তুলছি এবং ফ্রিজে রাখছি, গ্যাসে ভালো করে কুকিং করছি, নিউট্রিশন কমে যাচ্ছে, টেস্ট বেড়ে যাচ্ছে, গ্রেভি করে পুরো কষিয়ে রান্না করে আমরা খাচ্ছি। তো যেটা 100% নিউট্রিশন পাওয়ার কথা সেটা অনলি ফর 20% পাচ্ছি বলেই এই নিউট্রিশন ডেফিসিয়েন্সির জন্য কিছু ডিজিজ এবং কিছু সমস্যা আমাদের শরীরে আসে।